দেখেছেন কি ভিডিও? মোহাম্মদ কাসিম, মোহাম্মদ কাসিম ওনার নাম, দাড়ি চাচা, প্যান্ট পরা, শার্ট পরা, ওটা নাকি ইমাম মাহদি। দেখেছে গোটা পৃথিবীর যিনি মুসলিম উম্মার খলিফা। হাদিস শরীফে এসেছে 7 বছর না হলে 8 বছর না হলে 9 বছর উনি গোটা পৃথিবীর খেলাফত চালাতেন। এত আল্লাহ বরকত দেবেন আর হুজুর এত দান করবেন, বলুন সুবহানাল্লাহ। হযরত ইমাম মাহদি আলাইহিস সালাম, পাকিস্তানে মোহাম্মদ কাসিম কে বলছে উনি নাকি ইমাম মাহদি। দাঁড়ি না, যিনি গোটা পৃথিবীর মুসলিম উম্মার ইমাম, উনি দাঁড়ি চাচা। কথা বলে না। আল্লাহ পাকের যত নবী সবার মধ্যে দুটো মিল সবথেকে বেশি, কি কি জানেন? সব নবীদের মুখে দাড়ি ছিল, সুবহানাল্লাহ। আর সব নবীরা ছাগল চড়িয়েছে, সব নবীদের মুখে দাড়ি, আর সব নবীরা ছাগল চড়িয়েছে। আল্লাহ পাকের এমন নবী নাই যিনি ছাগল চড়ায় না, বলুন সুবহানাল্লাহ। আপনি যদি ছাগলের দড়িটা নিয়ে এই নিয়ত করেন, আল্লাহ আপনার সব নবীরা ছাগল চড়িয়েছে, আমাদের নবী যদি দু কদম হেঁটে যান ওই চড়ানোটাও সুন্নতের সওয়াব হয়ে যাবে। যদি বলবেন না সব নবীরা ছাগল পেলেছে, আস্তাগফিরুল্লাহ, রাখান নয়, নাউযুবিল্লাহ, তানারা রাখান নয়, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ইমাম মাহদি আল্লাহর রাসূল বলেছেন ওনাকে অনেকটা আমি নবী আমার মতন দেখতে হবে, ওনার নাম আমি নবী আমার নামে হবে, ওনার আব্বার নাম আমি নবী আমার আব্বার নামে হবে, বলুন সুবহানাল্লাহ। দুই রকম বর্ণনা, এক রকম মদিনা শরীফ, আর এক রকম কুফা, এই দুটোর মধ্যে কোন এক জায়গায় উনি আসবেন। কাবা শরীফে যাবে তওয়াফরত অবস্থায়, কাবা শরীফকে তওয়াফরত অবস্থায় কাবা শরীফের ভিতর থেকে গায়েবী একটা আওয়াজ আসবে, হাযা খলিফাতুল্লাহ মাহদি, হাযা খলিফাতুল্লাহ মাহদি। হুজুরের প্রকাশ হয়ে গেল, উনার পিছনে হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহ আসমান থেকে নামাবেন, নবী হয়ে নয়, আমার নবীর উম্মত হয়ে উনি আসবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাম ইমাম মাহদি আলাইহিস সালামের পিছনে দাঁড়িয়ে নামাজ পড়বেন। ইমাম মাহদি আলাইহিস সালাম স্বাভাবিকভাবে ইন্তেকাল হবেন। ঈসা আলাইহিস সালাম 40 বছর রাজত্ব চালাবেন। দাজ্জাল কাফের জাহান্নামীকে কতল করে জাহান্নামে পাঠাবে। দাজ্জালের সাথী হবে 70,000 ইহুদি, দাজ্জালের সাথী হবে 70,000 ইহুদি। ওই ইসরায়েলের ইহুদি দেখছে, ওদের 70,000 ইহুদি হবে দাজ্জালের সাথী। ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে কতল করে জাহান্নামে পাঠাবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, 3 নম্বর হযরত জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু, এই তিনজন সাহাবা প্রকাশ্য বলেছিলেন ক্ষমতা থাকলে আটকে দেখাবে। তোদের সামনে বলছি আমরা মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা শরীফ, জোরে বলবেন না, এত দবদবা আল্লাহ দিয়েছে। কম কষ্ট সাহাবাদের দেয়, মাত্র 15 বছর বয়সে মুসলমান হয়েছে। ওনার চাচা ছিল কাফের, জুবাইর ইবনুল আওয়াম হুজুরের চাচা ছিল কাফের। খাজুর গাছে পাতা তৈরি মাটিতে জড়িয়ে দিল, হুজুরের শরীর খারাপ, খাজুর গাছে পাতা তৈরি মাটিতে শরীরটাকে জড়িয়ে দে, দড়ি দিয়ে বেঁধে নে, আগুন ধরিয়ে দিল, আগুন জ্বালিয়ে দিল। একদিক থেকে জ্বলে জ্বলে আর একদিকে পৌঁছে গেল। ও যুবক, আল্লাহ রাসূলের সাহাবী হযরত জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা শরীরের চামড়া খানা পুরে পুরে খসে খসে পড়ে যায়, গোশত খানা সিদ্ধ হয়ে গেল, গোশত খানা সিদ্ধ হয়ে গেল। নাক দিয়ে মুখ দিয়ে, নাক দিয়ে মুখ দিয়ে ধোঁয়া খানা লাঞ্চে চলে গেল, দম নিতে পারে না, নিঃশ্বাস নিতে পারে না। হুজুর আমার শহীদ হয়ে যাবে, হুজুর আমার শহীদ হয়ে যাবে। ও যুবক, চাচা কাফের সামনে দাঁড়িয়ে গেল, জুবাইর ইসলাম ছেড়ে দাও, জুবাইর কলেমাটা পড়ে দাও, আল্লাহ আল্লাহ রাসূলের মুহাব্বতটা ছেড়ে দাও। মানা কাকে বলে, মুহাব্বত কাকে বলে, প্রেম কাকে
কাকে বলে? আমিনু কামা আমানান নাস, কাদের ঈমানের প্রশংসা আল্লাহ পাক কোরআন শরীফে করে দেন। আমিনু কামা আমানান নাস, কাদের ঈমানের তারিফ আল্লাহ পাক কোরআন শরীফে করে দেন। ও জওয়ানকে আল্লাহ আল্লাহ রাসূলের মালাটা কাকে বলে? মুহাব্বত কাকে বলে? আল্লাহ রাসূলের সাহাবী হযরত জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা চামড়া খানা পুড়ে গেল, খসে খসে পড়ে যায়, গোস্ত খানা সিদ্ধ হয়ে গেল, হুজরাবাদ জ্বালিয়ে দিলেন। ও চাচা, আমি জুবাইর যদি শহীদ হয়ে যায়, আমি জুবাইর আমার অন্তর থেকে আল্লাহ আল্লাহ রাসূলের মুহাব্বতটা মুছবে না। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। শরীর খেজুর গাছের পাতা তৈরি চাটাই দিয়ে জড়িয়ে আগুন ধরিয়েছে বেঁধে, চামড়া পুরে খসে খসে পড়ছে। আহা, গোস্ত সিদ্ধ হয়েছে, নাক দিয়ে মুখ দিয়ে ধোঁয়া, লাঞ্চে গিয়েছে, দম নিতে পারছে না, শহীদ হয়ে যাবে। তখনও বলছে চাচা শহীদ হয়ে যাব, অন্তর থেকে ঈমানের কলেমা মুছবে না। জোরে বলা গেল না? এটার নাম মানা। শুক্রবার মসজিদে গেলে মন ভরে যায়, সবই আল্লাহ ওয়ালা, কথা বলে না, সবই আল্লাহ ওয়ালা। জুমার দিন সবই যেখানে আল্লাহ ওয়ালা, সমাজ এত সুদটা বাড়লো কি করে? ঠিক বলছি না ভুল বলছি? সমাজে এত সুদ বেড়েছে, মেয়েরাও সুদের ব্যবসা করছে। ওই ব্যাংকে গেলে 9% ইন্টারেস্ট, তুই আমাকে 5% দিবি। এলাকার ধনী ধনী লোক সুদে টাকা খাটাচ্ছে। আস্তাগফিরুল্লাহ বলে। বাড়ির মেয়েগুলি সমিতি খুলেছে, সমিতি দল করেছে। একটা সরষের দানা পরিমাণ যদি শরীরে হারাম থাকে, ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। অত সহজ নয়। সমাজ সুদে ছেয়ে গেছে। সমাজ কোরআন শরীফ বাড়ি সাজাবার জিনিস হয়েছে। আপনার এলাকায় কি খবর? নতুন ঘর করলো, চারটে দেয়ালে দুটো কালার, বাই কালার করেছে, ফল সিলিং, পাথর, মার্বেল, টাইলস, ডিজাইন, ইলেকট্রিসিটি ডিজাইন। আলহামদুলিল্লাহ, আপনার ইনকাম আপনি করেছেন। আল্লাহ আমাদের প্রত্যেকের হালাল মাল আল্লাহ পাক আরো বরকত দেন। বলুন আমিন। জেলে বলেন আল্লাহুম্মা আমিন। সেই মাথার দিকে উপরে দেয়ালটায় চারটে ডিল করেছে, দুটো কিলাম, এটে একটা এত বড় কাঁচ কিনে ওই কিলামে স্ক্রু দিয়ে সেটে একটা সোনালী কালার রেহেল কিনে, যার একটা মোমের পাতায় কোরআন শরীফ হাদিয়া করেছে। ওই মাথার দিকে উপরটায় সোনালী কালার রেহেল দিয়ে উপরটায় কোরআন শরীফ দিয়ে রেখে দিয়েছে। ইমাম সাহেব, হাফেজ সাহেব, কারি সাহেব, মুরি সাহেব, হুজুর সাহেব, পীর সাহেব ওইখানে রেখেছে। নিচে রাখলে কেমন মনে হয়? সামনে কোরআন শরীফ পড়ে না, মনে আছে পড়বে, এমন জায়গায় তুলেছে, পড়তে গেলে সিঁড়ি লাগিয়ে পেরে পড়তে হবে। এগুলো বলাতে রাগ করছেন আপনারা? ঘুম পেয়ে গেল আপনার? না রে ওয়াজ হলো না, কি করে ওয়াজ হবে? নারে তাকবীর। পেছনে ভাইগুলো কাঁদে, ঠান্ডা নাই তো? নারে তাকবীর, নারে তাকবীর। সামনে কোরআন শরীফ পেরে পড়ে না, সিঁড়ি লাগিয়ে মই দিয়ে উঠে কোরআন পেরে পড়বে। কে বলল আপনাদের? সমাজে কোরআন শরীফ বন্ধ হয়ে গেছে তেলাওয়াত। আল্লাহর রাসূল বলেছেন কোরআন শরীফের একটা অক্ষর পড়লে 10টা নেকি। জোরে বলুন। হাত জোর করে বলি, কোরআন শরীফ পড়ে ছেলেরা, আমার যুবক যুবক ভাইরা, এক লাইন হলো প্রতিদিন পড়ে। পড়ে না মায়েরা, মেয়েরা, বোনেরা, মহিলারা কোরআন শরীফ পড়ে। দাদু ছোট্ট পাড়া গুমটি ছিল আপনার দাদুর। আপনার আব্বা চাচারা 4 ভাই আর ফুপুরা 5 বোন, 4 আর 5 9। ওই ছোট্ট গুমটি চালিয়ে আল্লাহ পাক অর্থ দিয়েছে, 5 জনের 9 জনের বিয়ে দিয়েছে। কে রাস্তা কারা ওরা? এই রাস্তা করুনি, থামো থামো ওগি ওগি রজ করতে, শান্তি রজ করতে দেবে না। কথা বোঝে না? আপনার আব্বা চাচারা 4 ভাই, 4 জনকে 4টে জায়গা কিনে ছোট ছোট ঘরও দাদু করে দিয়েছে ওই ছোট্ট গুমটি থেকে। আপনার ব্যবসাটা দাদুর থেকে অনেক বড়।
বরকত নাই। ব্যবসা বড়, বেচা কেনাও বেশি, টাকা দেখতে পাচ্ছেন না, ঠিক না? কারণ জানেন, আপনার দাদুর দোকানে খদ্দের না থাকলে বসে বসে জিকির করতে, তাসবিহ পড়তে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, দরুদ শরীফ পড়তে। আমাদের যুবক ভাইদের দোকানে খদ্দের না থাকলে মোবাইলে গানটা চালু করে দেখে। বলেন আপনি বরকতটা হবে কোথা থেকে? ঠিক বলছে না ভুল বলছে? আমাদের ভাইদের দোকানে খদ্দের না থাকলে ফোনে সিনেমা দেখে, নাটক দেখে, দোকানে বসে ওই দোকানটায় বরকতের আশা করছেন কি করে? দোকানে বসে কোরআন শরীফ পড়বে, কম চললো আল্লাহ বরকত দেবে, জোরে বলে। দোকানে বসে তাসবিহ পড়বে, দরুদ শরীফ পড়বে, সূরা ফাতিহা পড়বে, আল্লাহ বরকত দেবে, জোরে বলে। সমাজ আমাদের ধ্বংস হয়ে গেছে। আপনার তাস ছেয়ে গেছে, 5 জন তাস খেললে 15 জন হচ্ছেটা কি? দাড়ি সাদা হলো, চুল সাদা হলো, স্বভাব বদলাই না, স্বভাব পাল্টায় না, এখনো তাস খেলে। আমাদের বাড়ির যুবক ছেলে ওরা বাজারে তাস খেলে না। সফটওয়্যার ভালো হয়ে গেছে, ওই সফটওয়্যারের সাথে ব্যাংকের অ্যাকাউন্টের লিংক, তাস খেলে জিতলে মোবাইলে সফটওয়্যারে জিতলে ব্যাংকে টাকা ঢুকে যাচ্ছে। বলুন আস্তাগফিরুল্লাহ। ফিরে আসে, সমাজ লটারি ছেয়ে গেছে। মুরব্বি চাচাগুলি বাপগুলি বসে আছেন, চুল দাড়ি সাদা হয়েছে। বলেন আগে ছোট্ট পাড়া বাজার নাই, বড় পাড়া বাজারটাতে লটারির দোকান ছিল না। ঠিক বলছে না ভুল বলছি? বলেন আগে বড় বাজারও লটারির দোকান ছিল, এখন ছোট্ট পাড়া বাজারে 5 জায়গায় বিক্রি হয়েছে। যেই বাজারটায় চায়ের দোকান 3টে, হোলে স্কয়ারে 70 চলছে, এখানে ওখানে ওই বাজারটায় 6টা লটারির দোকান। বলেন আস্তাগফিরুল্লাহ, জোরে বলেন নাউযুবিল্লাহ। ঠিক বলেছেন না ভুল বলেছি? বলেন দুঃখের কথা কাকে বলবেন আপনি? দেখছেন না গজব এত, কারণটা কি? আমরাই তো গজব ডাকছি। নামাজ নেই, কালাম নেই, তাসবিহ নেই, জিকির নেই, ফাতিহা নেই, ইবাদত নাই, কিচ্ছু নাই। সমাজ জঘন্যতা, গুনাহ আর কিচ্ছু নাই। আমডাঙ্গা এলাকা, পদ্মলাভপুর এলাকা, এই এলাকায় সবজির ব্যবসাটা বেশি। কাঁচা সবজি, আহা, রাত 3টের সময় ফোনে অ্যালার্ম দিয়েছিলেন। পৌষ মাসের কনকনে ঠান্ডা, ঘুম থেকে উঠে পড়লেন। 2.5 বছরের ছেলেটা না বাপের বুকটা জোর দিয়ে ধরে শুয়েছিল। ঘুম থেকে উঠে ওটাকে বুক থেকে নামিয়ে ফেলে চলে যাচ্ছে, কানকে 15 মিনিট ওর মা ওকে কান্না থামিয়েছে। কেন? ও বাপের বুকে গরম হয়ে শুয়েছিল আদরে। বাপ বাপ থেকে নামিয়ে চলে গেল কেন? বাপ মাঠে গিয়ে যে সবজি তুলতে চলে গেল, সবজি তুলে বাজরাই বলে, বস্তায় বলে, মাথায় করে এলে রাস্তায় আসছে, ভ্যানে রাখবে, শিশির পরে আছে আলের উপরে। অনেক সময় পাটা স্লিপ খেয়ে পড়ে যায়। কারো জীবন হয় কথা বলে, অবকাতে লেগে গেল। 15 মিনিট পরে আছে, পাটা যন্ত্রণা হচ্ছে, আহা, কেউ নাই। খুঁড়িয়ে খুঁড়িয়ে 15 মিনিট পরে উঠে ওই ঠান্ডায় কনকনে অন্ধকারে মোবাইলে টর্চটা জ্বালিয়ে বা হাতে টর্চ জ্বালিয়ে সবজিগুলোকে বেছে বেছে কুড়িয়ে আবার ওই বাজরাই বা বস্তায় দিয়ে কুড়িয়ে কুড়িয়ে রাস্তায় ভ্যানে উঠিয়ে আমডাঙ্গায় চলে গেলে। পদ্মলাভপুরে বলে, আপনার কাকিনাড়া বলে, সাহেব কলোনির মোড় বলে, পানপুর বলে, গাদামারা, রন্ধনগাছা, কামদেবপুর হাটে, নীলগঞ্জ, মাধবপুর, ময়না বিক্রি করলেন। আল্লাহ 2টো টাকা দিয়েছে। হারাম না হালাল বলতে হবে। ওই সবজি বিক্রি করা টাকাটা হারাম না হালাল? একটু জোরে বলে, জোরে বলে। সত্যি হালাল। বুকটা ফেটে গেছে ইনকাম করতে গিয়ে। হালাল টাকা, হালাল টাকা, হালাল টাকা, আল্লাহ বরকত দিয়ে খুশি হয়। ঠিক বলছ না ভুল বলছি? পকেটটা একটু উঁচু হয়ে গেল, পকেটটা ফুলে গেল। ওই টাকাটা সন্ধ্যের পরে বাজারে বসে আমাদের বাড়ির ছেলেগুলো প্রত্যেকই বার করে লটারি কাটে। এই দুঃখের কথাটা কাকে বলবেন আপনি? বুকটা ফেটে যায়। ও কত কষ্টের 2টো টাকা বলেন তো? ঠিক বলছি না ভুল বলছি? আমাকে বলে না, বলে না। ইনকামটা করতে গিয়ে রক্তটা পানি হয়ে গেছে। আল্লাহ ভালোবেসে 2টো টাকা দিলেন, লটারি কাটলেন। অন্তরে দুঃখ হলো না, ধাক্কর হলো না, হাত জোর করে বলে ফিরে আসে। নাজাতের কোনো গল্প নাই। 16 আনার কবরস্থানে গিয়ে দেখবে সব মুরব্বিগুলো কাতার দিয়ে শুয়ে আছে। আহা, কিছু কিছু কবরের কাছে গিয়ে দেখবে বাঁশগুলি ভেঙে ভেঙে ঢুকে গেছে। পানি হলে
কবরটায় গিয়ে দেখবে কবরের ভিতরে পানি জমে আছে, ঠিক না বলবো? আমরাও কিন্তু একদিন সেই মুরব্বীদের কাছে গিয়ে সব যাবো, বলেন আপনি কোথা যাবে? পালাবার রাস্তা নাই। আবার আমাদের সমাজের কিছু কিছু কবরস্থানে কবর খুলে পানি ওঠে, আপনাদের এলাকায় ওঠে? এক হাঁটু বাড়াবার পানি হয়ে যায়, ওই পানি থেকেই লাশ নামিয়ে দেন নাকি আপনাকে? না, জানাজা হয়ে গেল একটু ইসালে সবের সালে করেন, এগুলোর ঝগড়া করবেন না। কেন মানা করছে? আপনার ভালো লাগে না, নাই করলেন। বিধান কেউ যদি জানাজার নামাজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহুম্মা আমিন, ফুকহা কে নজদীক এ মাকরুহ है, ফকিহদের নিকট এটা মাকরুহ। তাহলে কি করবে? নিয়ম জানাজার সালাম ফিরিয়ে দিয়ে বলতে হবে কাতারটা ভেঙে দেন, মজলিস চেঞ্জ হয়ে গেল, বৈঠক পাল্টে গেল, কাতার ভেঙে দেন। এবার বলেন তিলাওয়াত করেন, দরুদ শরীফ পড়েন, সূরা ফাতিহা, সূরা ইখলাস পড়ে মাইয়িতের জন্য বকশান। একবার নয় 100 বার করলে অসুবিধা নাই, তবে বলতে হবে কাতারটা ভেঙে দেন, বৈঠকটা চেঞ্জ হয়ে গেল। বুঝছেন না? বলেন দোয়া হয়ে গেল, ইসালে সওয়াব। খাটিয়া কাঁধে তুলে কবরস্থান নিয়ে কবরের পাশে রেখে একজনকে দুজনকে বালতিতে কবরে নামিয়ে দেয়, তাড়াতাড়ি ছেঁচে ছেঁচে পানিগুলো ফেল, হাতে হাতে করে ফেলে দেয়। 2 বস্তা 3 বস্তা বালু ফেলে দিয়ে নিচে বিছিয়ে তাড়াহুড়ো করে লাশ নামাতে বলে, তাড়াতাড়ি নামা, আবার পানিটা উঠছে চুঁয়ে চুঁয়ে, তাড়াহুড়ো করে মাটি দিয়ে যে যার ঘরে চলে গেলেন। বুকে হাত রেখে আল্লাহকে সাক্ষী করে বলেন তো কোনদিন ভেবে দেখেছেন এবার যে পানিটা চুঁয়ে চুঁয়ে উঠছে কে ছেঁচতে যাবে? নিজের বাপ নিজের মায়ের লাশ ছেলে নিজে হাতে নামিয়েছে। আহা, এবার যে পানিটা চুঁয়ে চুঁয়ে ওঠে কে ছেঁচতে যাবে? কেউ যাবে। একদিন কিন্তু আমরা আপনাদের কাছে গিয়ে যাব কোথা? আল্লাহর রাস্তায়, আল্লাহর রাস্তায়, আল্লাহর রাস্তায়, নবীর ভালোবাসায় বলে ফিরে আসে। মায়েরা ভালো ভালো, ছেলেরা যুবকেরা ভালো ভালো, কবে ভালো হবে জানলেন কি করে? 5 বছর বাঁচবেন আপনি, এখনো 5 সেকেন্ড বাঁচবেন কি সন্দেহ আছে? 5 বছর অনেক লম্বা, 5টা সেকেন্ডের চিন্তা করেন বাঁচবো কি বাঁচবো না। ঠিক না বলবো? আল্লাহ আমাদের সুবুদ্ধি দেন, আল্লাহ পাক আমাদের সকলকে হকের উপর চলার তৌফিক দেন। বলেন আমিন, জোরে বলেন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা बिंदे के मोहम्मद पर कुर्बान ज़माना है। बोलूं ना सुभान अल्लाह। नबी के ना देखे गोटा ज़माना नबीर पागल बोलबेन ना। बिंदे के मोहम्मद पर कुर्बान ज़माना है, जिस जिसको भी देखा है वो उनका दीवाना है, जिस जिसको भी देखा है वो उनका दीवाना है। हुजरे में तो अम्मा की रहमत का खजाना है, हुजरे में तो अम्मा की रहमत का खजाना है। बिंदे के मोहम्मद पर कुर्बान ज़माना है, जिस जिसको भी देखा है वो
जिस दिल से मोहम्मद का होठों पे तराना है। बोलो ना सुभान अल्लाह, जोरे बोला जाबे ना। उस दिन से बुलंदी पर पहुंची है मेरी किस्मत, ওই দিন থেকে আমার কিসমত, আমার দরজা, আমার মাকাম বুলंद পৌঁছে গেছে। কবে? जिस दिन से मोहम्मद का होठों पे तराना, যেই দিন থেকে আমার জবানে, আমার মুখে আমার রাসূলের গুণগান শুরু হয়েছে। জোরে বললেন না? जोरे बोला गलो ना। जिस दिल से मोहम्मद का होठों पे तराना है, बिंदे के मोहम्मद पर कुर्बान ज़माना है। जिस जिसको भी देखा है वो उनका दीवाना है। मगताब हुआ टुकड़े उंगली के इशारे से। बोलो ना सुभान अल्लाह। নবীর আঙ্গুলের ইশারায় চাঁদ ভাগ হয়ে গেছে। জোরে বলবেন না? আরেকটু জোরে বলা গেল না। मगताब हुआ टुकड़े उंगली के इशारे से, हर मौज़िज़ा आला है, अंदाज़ सुहाना है, हर मौज़िज़ा आला है, अंदाज़ सुहाना है। बिंदे के मोहम्मद पर कुर्बान ज़माना है। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, মায়েরা, বোনেরা, মেয়েরা, মহিলারা, ভালোখান শরীয়তের মধ্যে আসেন, নামাজি হয়ে যান। নামাজ ছাড়া যাবে না। আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো দ্বীনের খুঁটি। জোরে বলে, জোরে বলা গেল না। বাইনাল আবদ বাইনাল কুফর তারকুস সালাত। একটা মুমিন আর একটা কাফের, দুজনের দরমিয়ান পার্থক্য হচ্ছে নামাজ। জোরে বলো, নামাজি হয়ে যান। আল্লাহ রাসূল বলেছেন আফজালুল ইবাদাত ইবাদাতুস সালাত। যত রকম ইবাদত আছে উত্তম ইবাদতটা হচ্ছে নামাজ। জোরে বলে, বললেন আলহামদুলিল্লাহ। এখন ইদানি আমাদের বাড়ি কিছু কিছু ভাই মসজিদে যায়, এইটা একটু গেঞ্জি পরে এলাকায় আছে, কথা বলে না, এইটুকানি। আমি আপনাকে অপমান করছি না, এইটা গেঞ্জি পরে ওই ভাইগুলো যখন রুকুতে যায়, রুকুতে ওদের গেঞ্জির নিচেটা পিঠে উঠে যায়। যে ট্রাউজার, প্যান্ট বা ট্যাক্সুট যেটা পরে গিয়েছে, ওরা চাপে নেমে গেল কোমরের নিচে, ওই চিতলে পিছনের পুরো অংশটা হয়ে গেল ফাঁকা। বলুন আস্তাগফিরুল্লাহ। আপনার ফরজটা তরফ হয়ে গেল, নামাজ শেষ। আপনারটা তো খেয়েছে, পিছনে যে পাঁচজন দাঁড়িয়েছিল ওদের নামাজটা ধ্বংস করেছে। সানাউল্লাহ সিদ্দিকী এই হাতে একটা ঘড়ি দিয়েছে, কাপড়টা আমি টান করে আছি, দেখা যাচ্ছে না ঘড়িটা? কি কোম্পানি বলতে যাচ্ছে, ঘড়ি দেখা যাচ্ছে, এটা হাতে ঘড়ি আছে। এবার দেখতে পাচ্ছেন, এটা কাপড় ছাড়া, এটা কাপড় সহ। আমার ওই ভাইগুলি যখন রুকুতে যায়, এই পিঠের কিছুটা নিচে থেকে নিয়ে চিতর পর্যন্ত পিঠের অংশটা ফাঁকা, কাপড় বিহীন ওই অংশটা দেখা যাচ্ছে। বলুন নাউযুবিল্লাহ। পারলে? আল্লাহ রাসূল বলেছে, যখন তুমি নামাজে যাচ্ছ, মনের হালাত তৈরি করে, যখন নামাজ পড়ছো তুমি আল্লাহকে দেখছো। জোরে বলে, আল্লাহকে দেখতে না পেলে এটা মনে রাখো, আল্লাহ তোমাকে দেখেছে। আল্লাহ দেখছেন আমাদের, আর এইটুখানি গেঞ্জি পরে যাবেন না, হাত জোর করে মানা করছে। একটু ভুল হয়ে যায়, একটা গোল জামা করবেন, পারেন না একটা গোল জামা করতে? কলার ছাড়া, কলার হবে না, কলার ছাড়া গোল গলা, এই ঘন্টি এই ঘন্টি করবেন, আর এই নেট করবেন, নিসফু সাক,
হাঁটো আর পায়ের গাঁটের মাঝখানে গোল জামা, কলার ছাড়া। জুম্মা দিন যাচ্ছে, ওয়াক্তের নামাজে যাচ্ছেন, গোল জামাটা পরে যান। জলসা মাহফিলে বসেন, গোল জামা পরে সুন্দর করে বসেন। ফুরফুরা শরীফে যান, গোল জামা পরে যান। কবে হবে এগুলো? আস্তাগফিরুল্লাহ। আমি কিন্তু বলিনি ফারা পাঞ্জাবিতে নামাজ হবে না। বলেছি মিথ্যা ভুল ব্যাখ্যা করবেন, আল্লাহ নারাজ হয়ে যাবেন। আমি কিন্তু বলিনি ফারা পাঞ্জাবিতে নামাজ হবে। তবে আপনারা একটা গোল জামা করবেন, বলুন ইনশাআল্লাহ। যদি বলেন আল্লাহুম্মা আমিন। ছেলেরা, যুবক ভাইরা, এটা করে গোল জামা করবেন, কলার হবে না, ঘন্টি করবে, নেট করবে, নিসফু সাত। আপনাদের মধ্যে আদমি শরীফে যাওয়া লোক কেউ আছে? হেঁটে হেঁটে গেলে পুরপুরিয়া পুরপুরিয়া ফোন না হিলে তাকে চাদর নাই চাদর, যা যা বাহার যা, বাহার যা, বাহার যাকে জিয়ারত করো। দেখে চিনে ফেলছে হক দরবারে, হক পীরের হক মুড়ি। জোরে বলে तारागढ़ पहाड़े ऊपर डाकছে फुरफुरिया फुरफुरिया इधर आओ इधर आओ। ये जो खनका शरीफ देख रहे हो ना, फुरफुरा शरीफ की हजरत ने बनाया है, आपे की हुजूर ने बनाया है। इधर बैठ जाइए, इत्मीनान से जियारत कीजिए, कोई डिस्टर्ब नहीं करेगा। हमको पता है, हमको मालूम है। अब फूल नहीं लेता के चादर नहीं चढ़ाता के सिजदा नहीं करता के फुरफुरिया है ना, ये जो खनका शरीफ फुरफुरा शरीफ की आपे की हुजूर ने बनाया। आप इधर बैठ जाइए, इत्मीनान से जियारत कीजिए, और जाने का वक्त हम लोग को कुछ कुछ हादिया देके फुरफुरी आ गए। बोले ना, देखिए किने बोलते हक दरबारे हक पीरेर हक मुरीद। জোরে বলো, জোরে বললেন না, নীতি ঠিক করে একটা গোল জামা করবেন। নামাজে যাচ্ছেন, এইটুখানে গেঞ্জি একই শুরু হয়ে গেল। একটু ভুল হয়, ভুল হচ্ছে, একটু ভুল হয়েছে, সুন্দর জামা পরে মসজিদে। আল্লাহ পাক আমার ভাইগুলোকে এগুলো বোঝার তৌফিক দেন, বলেন আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। আবার ইদানিং আমাদের বাড়ি কিছু কিছু ছেলে কি খবর, সহিহ হাদিস কোথা পেলে? বলে ফোনে। ও ফোনে শিখেছো? ফোনেই যদি সব হয়ে গেল, তাহলে স্কুল কলেজ ইউনিভার্সিটি গুলো আর কি হবে? আপনার কপালে যন্ত্রণা হচ্ছে, গুগলে বা ইউটিউবে গিয়ে ওই ভয়েসের জায়গায় ক্লিক করে নেটে চালু করে, কপালে যন্ত্রণা হচ্ছে, ভালো হোমিওপ্যাথি বলে দেখ, আস্তে বলে দেখে লিস্ট পড়ে যাবে। পেটে যন্ত্রণা হলো আপনার, পেটে গুগলে গিয়ে বলে, ইউটিউবে ওই ভয়েস ক্লিক করে পেটে যন্ত্রণা হচ্ছে, ভালো ওষুধ লিস্ট পড়ে যাবে। ঠিক বলছো না ভুল বলছি? ফোনে এই যে কালে ওষুধটা পেয়ে গেলেন, ১,৫০০ টাকা ফি দিয়ে ১৫ দিন অপেক্ষা করে বারাসাতে গিয়ে পেটের যন্ত্রণা ডক্টর দেখাবার দরকার কি? ওষুধ তো পেয়ে গেলেন। কথা ঠিক বলছি না ভুল বলছি? যে ২-৩ কোটি টাকা খরচা করে মেডিকেল করতে হয়, ২-৩ কোটি টাকা, লক্ষ নয়। মেডিকেলের এভরিথিং সিস্টেম সব ফোনের মধ্যে আছে। কিভাবে অপারেশন হয় সব এই ভিডিও পাবেন। হাতে একটা ফুলে গেল, টিউমার হয়েছে, অপারেশন সার্চ করেন ইউটিউবে, ভিডিও পেয়ে যাবেন। আমার দিকে তাকা, সত্য না মিথ্যা? যে যদি যাবে ঠিক যদি একটু মানে বসে কথা বোঝে না। হাতের অপারেশনটা আপনি ইউটিউবে পাবেন। ঠিক বলছি না ভুল বলছি? তাহলে আপনি ১৫-২০ হাজার খরচা করে নার্সিংহোমে কেন করলেন? ভিডিও দেখেন, দামি বেলেট নেন, ছড়িয়ে নিজেই কেটে অপারেশন করে সেলাই করে দেন, হবে না? কথা বল। তাহলে ভিডিও আপনি দেখেছেন, আপনি ফতোয়া দিবার কে? আপনি ফতোয়া দিচ্ছেন কেন? সহি
আপনি তো ভিডিও দেখেছেন খালি, ফোনে কত রকম আছে জানেন? কঠিন জেকে দেখেছেন আপনারা? কঠিন জেকে ইউটিউবের কঠিন জেকে দেখেন না? বাঁশ ধরে ঝুলে ঝুলে জেকে চলেছে, দেখেছেন? এটা আমার দিকে তাকা। স্টেজে হুজুরটাকে নিয়ে মাইক সুতুলে কে চেড়ে পড়ে গেল, দেখেছেন? কঠিন জেকে কি শুরু হয়ে গেল। দেখেন সত্য না মিথ্যা বলছি, দেখেন আপনি ইউটিউবে কি লেখে পায়ে সেজদা, ভুরি ভুরি ভিডিও পাবেন, দাড়ি নাই টুপি নাই, বসে আছে পায়ে সেজদা দিচ্ছে, নাউজুবিল্লাহ বলে। গোটা পৃথিবীর আহলে সুন্নাত ওয়াল জামাআতের রায় আল্লাহ পাক ছাড়া দ্বিতীয় কাউকে এমনি সেজদা দেয়া হলো হারাম। আল্লাহ পাক ছাড়া দ্বিতীয় কাউকে ইবাদতের উদ্দেশ্যে সিজদা দেয়া হলো শিরক, শিরককারী হলো মুশরিক কাফের। ভিডিও আছে না নাই? ভিডিও আছে না নাই? আপনারাও দেবেন নাউজুবিল্লাহ বলেন, জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে ভিডিও দেখে হই হই হচ্ছে কেন? হাদিস শরীফ অনেক রকম আছে, এইখানে হাত বাঁধার হাদিস আছে, কোরআন শরীফের সূরা আছে সূরা কাউসার, দ্বিতীয় নম্বর আয়াত, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এই ওয়ানহার থেকে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হাদিস শরীফ এনেছে, এই নাহার করার জায়গায় হাত রেখে নামাজ রাখবেন আপনারা। এখানে আছে আলা সাদিরি, আচ্ছা ফাওকা সুররা তাহাতা সুররা, এমন কি হাত ছেড়েও আছে। হাজীদের জিজ্ঞাসা করবে, মক্কা শরীফে কিছু কিছু লোক নামাজ পড়ে হাতটা এইভাবে ছেড়ে রাখে, কিছু বুঝছেন না? বুঝেন? হযরত ইমাম আবু ঈসা আত-তিরমিজি রাহমাতুল্লাহ দুটো রায় এনেছেন, একটা তাহাতা সুররা, একটা ফাওকা সুররা, একটা নাভির নিচে, একটা নাভির উপরে, দুটোই সহিহ। সুবহানাল্লাহ। আমরা বাদী নাভির নিচে, বুকের উপর হাদিস আছে সহিহ না, আমরা বাদী নাভির একটু নিচে। হযরত ইমাম বুখারী, হযরত ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি, মুসলিম রাহমাহুমুল্লাহ হুজুর তায়ের উস্তাদ হযরত ইমাম আবু বকর ইবনে আবি শাইবা, মুসান্নাফ ইবনে আবি শাইবা বলে হাদিসের কিতাব লিখেছেন, মুসান্নাফ ইবনে আবি শাইবা হাদিস শরীফের কিতাব, 3959 নম্বর হাদিস। হাদাসানা ওয়াকি, হযরত ওয়াকি ইনি বুখারী শরীফের রাবী, আন মুসা বিন উমাইর আন আলকামা ইবনে ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আন আবি, উনি ওনার আব্বা থেকে বলেন, রাআইতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাআইতু মানে দেখা, উনি বলে আমি নবীকে দেখলাম। কি দেখলাম? ওয়াদা ইয়ামিনাহু, নবী পাকের ডান হাত, আলা শিমালিহি, আলামার উপরে, নবীর ডান হাত বাম হাতের উপর রেখে, ফি সালাতি তাহতা সুররা, আল্লাহর নবী নাভির নিচে হাত রেখে নামাজ পড়ছেন। জোরে জোরে বলা গেল না? মুহাম্মদ আওয়ামা তাহকিক করে এই হাদিস সম্পর্কে এসেছে, ও হাদা ইসনাদুহু সহিহ, এই হাদিসের সনদ হলো সহিহ, এবং বলা হচ্ছে আর রিজালুহু কুল্লুহুম সিকাতুল আসবাত, প্রত্যেককে আলা আলা দরজার রাবি সবাই। জোরে বলবেন না? আর একটা হাদিস শরীফ তাবিঈন থেকে এসেছে, তাবিঈন 3960, মুসান্নাফ ইবনে আবি শাইবার কিতাবে, ইয়াদুল ইয়ামিনাহু আলা শিমালিহি ফিস সালাতি তাহতা সুররা, ডান হাত বাম হাতের উপর রেখে নাভির নিচে হাত রেখে নামাজ। জোরে বলো, জোরে বলা গেল না? এখন আমাদের বাড়ি কিছু কিছু ভাই তারা সাইয়্যিব ইবনে খুজামা, একটা দলিল সাইয়্যিব ইবনে খুজাইমা 479 নম্বর, আখবরানা মুসা আখবরানা মুআম্মাল আখবরানা সুফিয়ান আন আসিম বিন কুলাইব আন আবিহি আন ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু আনহু ওয়ালা সাল্লাইতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাইতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি বলে আমি আল্লাহর রাসূলের সঙ্গে নামাজ আদায় করলাম। ওয়াদা ইয়াদিহিল ইয়মনা আলা ইয়াদিহিল ইসরা আলা সাদরি, আল্লাহ নবী ডান হাত বাম হাতের উপর রেখে আল্লাহ নবী বুকের উপর রাখলেন। এটা সাইয়্যিব ইবনে খুজাইমা এসেছে। তবে এই হাদিস শরীফের রাবী একজন আছেন হযরত মুআম্মাল ইবনে ইসমাঈল রাহমাহুমুল্লাহ। এই মুআম্মাল ইবনে ইসমাঈল রাহমাহুমুল্লাহ সম্পর্কে ইমামদের রায়, খুদ ইমাম বুখারী রাহমাতুল্লাহ বলেছেন, খুদ ইমাম বুখারী হুজুর বলেছেন লাহু মানাকির, তার কিছু কিছু আপত্তিকর বর্ণনা আছে। মুআম্মাল ইবনে ইসমাঈল হুজুরের আপত্তিকর বর্ণনা তাহজিবুল কামালে পাবেন, আল মুগনির মধ্যে পাবেন, মিজানুল ইকতিদালের মধ্যে পাবেন।
টানার ব্যাপারে ইমাম বুখারী আলো বলেছে ফিহে নাজার, ফিহে নাজার, তার ব্যাপারে আপত্তি রয়েছে। তালিকে কবির পাবেন। খোদ ইমাম বুখারী বলেছে আমি যাকে মুনকারুল হাদিস বলবো তার থেকে হাদিস বর্ণনা বৈধ নয়। টানার ব্যাপারে হযরতে ইমাম দারে কুতনি রাহমাতুল্লাহ বলে সিকাত কাসীরুল খাতা, বিশ্বস্ত তবে অত্যাধিক ভুলের শিকার। সিকাতুন কাসীরুল খাতা, বিশ্বস্ত তবে অত্যাধিক ভুলের শিকার, মানে অনেক ভুল করতে। তার সম্পর্কে ইমাম আবু যুরআ রাজি রাহমাতুল্লাহ বলেন ফি হাদিসিহি খাতাউন কাসীর, তার হাদিস বর্ণনায় অনেক ভুল। মিজানুল ইতিদাল ইমাম যাহাবী হুজুরের কিতাবে তার সম্পর্কে ইমাম আহমদ ইবনে হাম্বল বলেছেন, ইমাম আহমদ ইবনে হাম্বল হুজুর তার সম্পর্কে বলেছেন মুআম্মাল কানা ইখতি, মুআম্মাল ভুল করতেন। তার সম্পর্কে আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ বলেন ওয়া কাযালিকা মুআম্মাল ইবনে ইসমাঈল ফি হাদিসিহি আন সাউরি দাঈফ, একই ভাবে সুফিয়ান সাউদী রাহমাতুল্লাহ হতে মুআম্মাল ইবনে ইসমাঈল রাহমাহুল্লাহ বর্ণনা দুর্বলতা আছে। ইমাম ইবনে হাজার আসকালানী হুজুর আরো বলেন সুদুকুন সাইয়ুল হিফজ, বিশ্বস্ত কিন্তু মুখস্থ দুর্বল, বিশ্বস্ত তবে মুখস্থ দুর্বল। তাকরিবুত তাহযিবে পাবেন। আর 30 জন বড় বড় মুহাদ্দিসরা মুআম্মাল ইবনে ইসমাঈল সম্পর্কে কওল এনেছেন। বুকের উপর হাত বাঁধার হাদিসটা সহিহ, আমরা বাদী নাবিল নিচে। সুবহানাল্লাহ বললেন, সহিহ হাদিস, আল্লাহ আমল করা হচ্ছে, বলুন আলহামদুলিল্লাহ। এর কিতাব আছে ইমাম ইবনে হাজম রাহমাতুল্লাহ আলাইহি লেখা আল মুহাল্লা, আল মুহাল্লা কিতাবে এসেছে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি আল্লাহর নবীর 10 বছর খিদমত করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? উনি বলে সালাসুন মিন আখলাকিন নবুওয়া, তিনটে বিষয় নবীর স্বভাবের অন্তর্ভুক্ত। জলে বলা যাবে না। এক নম্বর তা'জিলুল ইফতার, ইফতারে বিলম্ব না করা, সময় হলে ইফতার করে নেওয়া। জলে বলুন। ওয়া তাখিরুস সুহুর, সেহরি শেষ টাইমে খাওয়া, সেহরি শেষ টাইমে খাওয়া। তিন নম্বর ওয়াদা'আল ইয়াদিল ইউমনা আলা ইসরা ফিস সালাতি তাহতা সুররাতি, এবং নামাজে ডান হাত বাম হাতের উপর রেখে নাভির নিচে হাত রেখে নামাজ পড়া। এই তিনটে বিষয় আল্লাহর রাসূলের স্বভাবের অন্তর্ভুক্ত। জোরে বলো, জোরে বলা গেল না? খুদ ইমাম বুখারী হুজুরের উস্তাদ হযরতে ইসহাক ইবনে রাহওয়া উনি বলে তাহাতা সুররাতি আকওয়া ফিল হাদিস ওয়া আকরাবু ইলাইহি তাওয়াদি, উনি বলে নবীর নিচে হাত বাঁধার হাদিস অনেক শক্তিশালী এবং বিনয়ের নিকটতর। জলে বলো, জলে বলা গেল না? সুবহানাল্লাহ। কেন ঝগড়া করছেন? আপনি একটা ফোনে ভিডিও দেখেছেন, দেখতেই পারেন, আপনি রায় দিচ্ছেন কেন? বাংলায় থতমত, ইংরেজি পানির মতো, আপনি রায় দিবার কি? আপনার ভিডিও দেখেছেন, উলামাদের সন্নিধ্য হন, এই ভিডিওটা দেখলাম, যদি একটু আমাকে বলে দিতেন। আপনি বুকের উপর হাত বাঁধার হাজির থেকে হই হই করছেন, আপনি সমাজ ঝগড়া লাগাচ্ছেন কেন? ছেলেদের নামাজ মেয়েদের নামাজ এক না আলাদা? আল্লাহর রাসূল বলেছেন আপনি এক করছেন কেন? আমা তাহাদি মামাদি কানের লতিতে হাত উঠবে, ঠিক না? বল মেয়েদের কানের লতিতে, মেয়েদের এই কাঁধের উপরে হাত উঠবে না, কাঁধের নিচে। আল্লাহর রাসূল বলেছে মেয়েদের করে আটো শাটো হয়ে নামাজ পড়তে, কাপড়টাকে একটু জড়িয়ে ভালো করে নামাজও হবে, পর্দাও হবে। জোরে বলে, জোরে বলা গেল না? মেয়েদের সিজদা ছেলেদের সিজদা এক, আমরা সিজদা দিই, আমাদের এই অংশটা ফাঁকা, এই অংশ ফাঁকা, মেয়েদের ফাঁকা। মেয়েদের এই পায়ের এই রান আর শরীর দুটো মিশে মাটির সাথে মিশে আটো শাটো করে সিজদা, সিজদাও হবে, পর্দাও হবে। জোরে বলে, মেয়েদের বৈঠক ছেলেদের বৈঠক এক না আলাদা? মেয়েরা কি রাত করে নামাজ পড়তে পারবে? জোরে জোরে, মেয়েরা ইমাম হতে পারবে? তাহলে এক করছে। আল্লাহর রাসূল বলেছে ছেলের নামাজ মেয়ের নামাজ আলাদা। আল্লাহ আমাদের এগুলো বুঝার তৌফিক দান করে। বলেন আমিন। জোরে বলেন আমিন। জোরে বলা গেল না? আল্লাহুম্মা আমিন। ভালো ভালো মুক্তাসার করব, আল্লাহ পাক যদি আমার তৌফিক, আল্লাহ পাক যদি আমার কোনদিন সুযোগ করে দেখা হবে। এই যে আমি আপনাদের কাছে এলাম, ফদ্দুল্লাহপুরে জলসা, খাতা পেন কই? ছেলেগুলো কই খাতা পেন নিয়ে আসে? এই যে আল্লাহ পাক আমাকে হাজির করালেন, এটাতে আপনারা খুশি না বেজা? সবাই খুশি। এই মাহফিলটা রাখবেন না বন্ধ হয়ে যাবে?
আমি আসলে কারো রাগ হলো, সবাই খুশি, দেখে দিন নারাই তাকবীর। পেছনে ভাই বোন ভালোবাসার গলা ছেড়ে বলা গেল না নারাই তাকবীর, আর একটু জোরে হলো না নারাই তাকবীর। নারাই তাকবীর। পদ্মনাপুর গ্রামের ইসালে সবা আহলে সুন্নাত ওয়াল জামাত ফুরফুরা শরীফে দাদা পীরের দরবারের মুরিদ মুতাকিদিন গো, ফুরফুরা শরীফে দাদা পীরের দরবারের মুরিদ মুতাকিদিন গো, সিলসিলায়ে মুজাদ্দিদুল জামান, সিলসিলায়ে মুজাদ্দিদুল জামান। নারায়ে তাকবীর। বলেন আলহামদুলিল্লাহ। সামান্য সময় বলবো, খিদমত থেকে বিদায় নিব। কার বাপ আছে মা নাই, কার মা আছে বাপ নাই, কার দুটোই নাই। আস্তানারা কবরের মধ্যে শুয়ে এতিমের মতন পড়ে পড়ে কাঁদছে। কার ব্যবসায় বরকত নাই, সংসারে বালা মুসিবত কাটে না, রোগ বিমা সারে না, সেই নিত আগামী বছরের জন্য। আপনাদের কারো লাইভ হচ্ছে না? কারো লাইভ হচ্ছে? খবর লাইভ? লাইভ আপনাদের? ওইটা লাইভ? এই বন্ধ করে দাও। লাইভ চাঁদা তুলে লাইভ করতে হবে। আপনারা বন্ধ করে পরে চালু করে দেন। বুঝছেন না? আবার পরে বলবো চাঁদা হয়ে যাক। আর ফোনের ব্যাটারি শেষ করে কি করবে?